আমি কি আমার কাছে তোমরা এরকম ভাবে সমাধানের জন্য আসছো, বিচার দেওয়ার জন্য আসছো, বলো। সাহাবী দুইজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুসলিমিন, এই যে দেখছেন এই ভাই আমার জমিন দখল করে নিয়েছে। আরেকজন বলছে, হে আমিরুল মুমিনিন, না, উনি মিথ্যা কথা বলছে, আমার জমিন উনি দখল করে নিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে পানির কলসটা রয়েছে, কলসটা নিচে নামাচ্ছেন না। সাহাবী দুইজন বললেন, আমিরুল মুমিনিন, আপনি কলসটা একটু নামান, আপনার কাছে সুন্দর করে ভালো করে বিবরণ দিয়ে বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যে এই বিচার আমার কাছে দিয়েছো, এই বিচার করার জন্য কলসটা মাথায় থেকে নিচে নামানোর প্রয়োজন নাই, কলস মাথায় থেকে আমি বিচার করে দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে প্রতীক, আমার কাছে যে বিচার চেয়েছো জমিনের বিচার, তুমি বলছো তোমার জমিন ওই ভাই দখল করে নিয়েছে, উনি বলছে উনার জমি তুমি দখল করে নিয়েছ। কিন্তু কথা শোনো, আমি কলসটা মাথায় নামাচ্ছি না, তার একমাত্র কারণ হলো আমার কলসের নিচে পানি আছে। আমি যদি এই জায়গায় কলসটা নামাই, এই জায়গার জমিন আমার কলসের সঙ্গে চলে যাবে, মাটি চলে যাবে। আর কিয়ামতের ময়দানে ওই জমির মালিক যদি আমার কাছে বিচার চায়, আমার কাছে জলে বলে, হে ওমর, আমিরুল মুমিনিন, খলিফা হওয়ার পরেও তুমি এমনভাবে আমার জমিন থেকে তুমি এরকমভাবে মাটি নিয়ে গিয়েছিলে, আমার জমিন থেকে মাটি নিয়ে গিয়েছিলে, এই মাটির আমি বিচার চাই, মাটি আমি দাবি করছি। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হয়, আমি ওমর ওই মাটি নিয়েছি, ওই মাটির জবাব দিতে পারবো না। আমি ওমর কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। সুবহান, আমি ধরা খেয়ে যাব। আমার কলসের নিচে তো মাটি আছে, এই মাটি, কলসের নিচে পানি আছে, এই পানি যদি আমি এই কলস মাটিতে নামাই, পানির সঙ্গে মাটি চলে আসবে। আর এই মাটির মালিক যদি আমাকে কিয়ামতের ময়দানে দাবি করে যে, হে ওমর, খলিফা হওয়ার পরেও আমার জমিনের মাটি তুমি নিয়ে এসেছিল, সেই মাটির দাবি আমি ছাড়তে পারবো না, সে মাটির বদলা আমাকে দাও, আমি আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাব, এই জন্য আমি কলসটা মাটিতে নামাতে পারবো না। আল্লাহু আকবার। এই দুই সাহাবী বলছে, হে খলিফাতুল মুসলিমিন, হে ওমর, আর বিচারের দরকার নাই, বিচারের প্রয়োজন নাই। এক ভাই আরেক ভাইকে বলছে, ভাই, আমার যে জমিন আমি তোমার কাছে দাবি করেছিলাম, আমার জমিন আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অন্য ভাই বলছে, হে ভাই, আমিও যে জমিন দাবি করেছিলাম, আমার আর কোনো দাবি তোমার কাছে রইল না, আমার জমিনও তোমার কাছে আমি সব দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতটুক মাটির যদি বিচার হতে পারে, আমরা মানুষের কত জমিন এরকমভাবে দখল করিনি, ঠিক কিনা? এই জন্য কিয়ামতের ময়দানে তাফসীরের ভিতরে আসছে, 7 জমিন তার গলায় ঝুলাই দেওয়া হবে, যে সামান্য কিঞ্চিত পরিমাণ জমিও অন্য